নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। তিনি শিক্ষকতা করেন, নাম সুতপা দাস। তবে পূর্ব বর্ধমান জেলার বাগনাপাড়া বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা সুতপা দেবী তার জীবনকে শুধুমাত্র স্কুল আর তার বাড়ির চার দেয়ালের মধ্যে আবদ্ধ রাখেননি। তিনি সময়ে নানান সামাজিক সচেতনতার বার্তা নিয়ে বেরিয়ে পড়েছেন দেশের নানা প্রান্তে। পথে যেতে যেতে সাধারণ মানুষকে বিভিন্ন বিষয়ে সচেতন করেছেন। এবার তার লক্ষ্য হলো সন্ত্রাস মুক্ত বিশ্ব গড়ার বার্তা দেওয়া। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী রাজাপুর গ্রামের বাসিন্দা সুতপা দেবী তাই তার এলাকার নিকটবর্তী হেমায়েতপুর মোড় থেকে স্কুটি নিয়ে সোমবার সকালেই রওনা দিলেন কাশ্মীরের লাদাখের উদ্দেশ্যে। এই দিন সকাল 7টায় তিনি তার যাত্রা শুরু করেন। সুতপা দেবী জানিয়েছেন এটা তার সোলো রোড ট্রিপ। তিনি বলেন, আমার এই অভিযানের উদ্দেশ্য হলো সন্ত্রাস মুক্ত বিশ্ব গড়ার আহ্বান জানানো। সাধারণ মানুষের কাছে আমি সেই আহ্বান জানানোর লক্ষ্য নিয়েই এবার পথে নেমেছি। সম্প্রতি কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের আক্রমণে যেভাবে নিরীহ পর্যটকরা মারা গেছেন তা অত্যন্ত নিন্দনীয়। তাই মানুষের কাছে আমার আবেদন সন্ত্রাস নয়, মানবিকতাকে সামনে রেখে এগিয়ে চলুন। আসুন এক সন্ত্রাস মুক্ত বিশ্ব ও দেশ গড়ে তুলি আমরা। ওটার থেকে স্টিল নিচ্ছি, ভিডিও হচ্ছে কিন্তু। মাধ্যমিকে ঘোষিত ফল অনুযায়ী পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকে প্রথম স্থান অধিকার করেছেন বেরুগ্রাম দুবরাজহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তিয়াশা কুন্ডু। পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর 680। পরীক্ষার ফল ঘোষণার পর এই ছাত্রীর বাড়িতে পৌঁছে তাকে সম্বর্ধনা জানালেন খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষা সমিতি ও পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি জেলা নেতৃত্ব ও সদস্যবৃন্দ। এই প্রতিনিধি দলে ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ তথা খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম, পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতির পূর্ব বর্ধমান জেলার সভাপতি অতনু নায়েক, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সম্পাদক তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, শিক্ষক সংগঠনের প্রতিনিধি সিরাজুল ইসলাম সহ বেরুগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীবৃন্দ। এদিনের সম্বর্ধনা জ্ঞাপন পর্বে অপার্থিব ইসলাম বলেন, দলের নির্দেশ ক্রমে আমরা মাধ্যমিকে এখানে সর্বোচ্চ নম্বর প্রাপককে আজ সম্বর্ধনা জ্ঞাপন করলাম। আগামী দিনে ব্লকের অন্যান্য কৃতি ছাত্রছাত্রীদেরও আমরা সম্বর্ধিত করব। আমরা চাই এই কৃতি ছাত্রছাত্রীরা যেন আগামী দিনে এই রাজ্য ও দেশের মুখ উজ্জ্বল করেন। অপার্থিব বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা এই কৃতীদের বাড়িতে এসে উপস্থিত হয়েছে। ভবিষ্যতে তাদের পাশে আরো সবসময় থাকবেন। এ বিষয়ে তাদের মতামত জানান অতনু নায়েক ও বিশ্বনাথ রায়। সম্বর্ধনা দিচ্ছেন। আজকে আমরা এসেছি মূলত আমাদের প্রিয় নেতা এবং প্রিয় নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, সকলের প্রিয় দিদি, আমাদের প্রিয় সাংসদ, আমাদের নেতা, আমাদের আবেগ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের নির্দেশে আমাদের সরকার যে 2011 সালের পর থেকেই যত কৃতি সন্তান যারা পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ড ভালো রেজাল্ট করেন, পার্সেন্টেজ যাদের ভালো থাকে, আমাদেরকে নির্দেশ আছে যে দলের তরফ থেকে, আমাদের বিভিন্ন সংগঠনের তরফ থেকে আমাদের সেই ছাত্রের বাড়িতে যেয়ে, ছাত্রছাত্রীর বাড়িতে যেয়ে আমাদের সম্বর্ধনা দেওয়া। এমনি আমাদের দক্ষিণ দামোদর একটি রত্নগর্ভা, এটা সকলেই জানেন, ইতিহাস আছে। বিশেষ করে আমি বলবো খণ্ডঘোষ আমাদের আরো যেন একটা রত্নগর্ভাই আমরা বলতে পারি। সেই মাটিতে আবারও একজন আমাদের ছাত্রী
সেখানে খুব ভালো রেজাল্ট করেছেন তিয়াশা কুন্ডু, আমাদের খণ্ডঘোষেরই এক হাই স্কুল, বেরুগ্রাম দুবরাজহাট হাই স্কুল, সেই হাই স্কুলের ছাত্রী উনি। তা আজকে ওনার বাড়িতে এসেছি, মূলত আমরা এসেছি আমাদের যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে আমাদের সংগঠন আছে তার যে প্রেসিডেন্ট আমাদের অতনু নায়েক বাবু, ওনার নেতৃত্বে আমরা আজকে এখানে এসেছি। আমরা সমস্ত আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আছেন, আরো আমাদের মাস্টারমশাইরা সিরাজুল বাবু, আমাদের সৌগত বাবু থেকে আরম্ভ করে সকলেই আমরা এসেছি। তিয়াশার বাড়িতে আমরা এসেছি এবং তাকে সামান্য আমরা সম্বর্ধনা জানিয়ে গেলাম। সব থেকে সম্বর্ধনা যেমন তেমন আজকে যে মুখ্যমন্ত্রী আমাদের যে বার্তা, তার যে মানে উৎসাহ দেওয়ার জন্য নির্দেশ, সেই নির্দেশ পালন করার জন্যই আমরা আজকে তিয়াশার বাড়িতে আমরা এসেছি। খণ্ডঘোষে কতজনকে দিলেন? আমরা খণ্ডঘোষে আজকে শুধুমাত্র স্পেশালি আমরা তিয়াশার কাছে এসেছি, কারণ তিয়াশা হচ্ছে আমাদের দক্ষিণ দামোদরের সব থেকে বেশি নাম্বার প্রাপ্ত, সেই জন্য স্পেশালি আমরা তিয়াশার কাছে এসেছি। পরবর্তীতে আরো আমাদের 5-6 জন আছেন, সেগুলো আমরা আগামী কাল থেকে শুরু করব। আমাদের মাস্টারমশাইকে বললাম, আমাদের যিনি কোথায় এসেছেন এবং আপনার সঙ্গে কে কে এসেছেন? আজকে আমরা আমাদের দলীয়ভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে তথা আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি এবং পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃত্বে, রাজ্য নেতৃত্বের নির্দেশক্রমে আমরা আমাদের খণ্ডঘোষ ব্লকের অর্থাৎ দক্ষিণ দামোদরের আমাদের একটি দুবরাজহাট বেরুগ্রামের ছাত্রী তিয়াশা কুন্ডু, যে এই দক্ষিণ দামোদর এলাকার সর্বোচ্চ প্রাপ্ত নম্বর 680 পেয়েছে। আমরা তার বাড়িতে এসেছি। আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ তথা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অপার্থ ইসলাম মহাশয়, আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি অতনু নায়েক সহ আমাদের শিক্ষক নেতৃত্ব সিরাজুল ইসলাম, সৌগত তা সহ আমরা অঞ্চলের নেতৃত্ব সেই তিয়াশা কুন্ডুকে আমরা সম্বর্ধনা এবং তার আগামী দিনে তাকে শুভেচ্ছা জানাতে আমরা সেই তিয়াশা কুন্ডুর বাড়ি অর্থাৎ শিবরাম বাড়িতে এসে উপস্থিত হয়েছি। আমি শ্রী বিশ্বনাথ দাস, রাজ্য সম্পাদক পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি। সম্বর্ধনা দিচ্ছেন কোন সংগঠনের পক্ষ থেকে? আজকে আমরা খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস, পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি যৌথভাবে আমরা মাধ্যমিকে যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে দলীয় নির্দেশে আমরা সমস্ত জায়গায় তাদেরকে সম্বর্ধনা দিচ্ছি। আমরা আজকে এখানে খণ্ডঘোষে বেরুগ্রামে এসেছি। তিয়াশা নামের যে মেয়েটি খুব ভালো রেজাল্ট করেছে, এই দক্ষিণ দামোদরের সম্ভবত প্রথম হয়েছে, তাদেরকে আমরা উৎসাহিত করার জন্য আমরা এসেছি, যাতে সে আগামী দিনে আরো ভালো রেজাল্ট করে, আমাদের জেলার মুখ, আমাদের বাংলার মুখ, সর্বোপরি আমাদের দেশের মুখ উজ্জ্বল করে। সেই জন্য আমরা এখানে এসেছি। আমার নাম হচ্ছে অতনু নায়েক। আমি পশ্চিমবঙ্গ মাধ্যমিক তৃণমূল শিক্ষক সমিতির পূর্ব বর্ধমান জেলা সভাপতি। কৃতি ছাত্রী তিয়াশা কুন্ডু বলেন, তার এই সাফল্যের পিছনে পরিবারের বাবা মায়ের যেমন অবদান রয়েছে, তেমনি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তাকে সর্বোত্তভাবে সাহায্য করেছেন। তিনি যাদের কাছে প্রাইভেট টিউশন পড়তেন তারাও তাকে সাহায্য করেছেন। এদের প্রত্যেকের কাছে তিনি কৃতজ্ঞ। তার ইচ্ছে ভবিষ্যতে মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করার। সেই লক্ষ্যকে সামনে রেখেই আপাতত তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন। গিয়েছিলাম রেজাল্টটা দেখে, তারপরে একটু বুঝলাম, বাবা মা বোঝালো। আমার এই সাফল্যের পিছনে তো বাবা মার হাতই প্রথম বলবো, তারপরে আরো অনেক টিচাররা আছে, আমার টিউশন টিচাররা যারা, তারপর আমার স্কুলের টিচাররা আমাকে সব রকম ভাবে সাহায্য করেছেন এবং তাদের কথা না বললে আমি সম্পূর্ণ হতে পারবো না। 680। সাবজেক্ট বাংলায় 91, ইংলিশে 94, আর ম্যাথে, ফিজিক্যাল সায়েন্সে আর ভূগোলে 100, আর ইতিহাসে হচ্ছে 97, আর লাইফ সায়েন্স হচ্ছে 98। দুবরাজহাট বেরুগ্রাম হাই স্কুল। এবছর প্রকাশিত মাধ্যমিকের ফলাফলে জেলা শহরের থেকে পিছিয়ে নেই জামালপুর ব্লক। এই ব্লকে 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছেন জামালপুর গার্লস হাই স্কুলের ছাত্রী আফরিন হাসান শেখ। সে পেয়েছে 681 নাম্বার। মাত্র কয়েকটি নাম্বারের জন্য মেধা তালিকায় ঢুকতে পারেননি সে। এছাড়াও 668 পেয়ে ব্লকে দ্বিতীয় হয়েছে জামালপুর হাই স্কুলের ছাত্র সাহিত্য গুহ। জামালপুর গার্লস হাই স্কুলের আর এক ছাত্রী
সোহানা পারভিন পেয়েছেন 664, আঝাপুর বালিকা বিদ্যালয়ের সিদ্দিকা সুলতানা পেয়েছেন 655, জৌগ্রাম হাই স্কুলের ছাত্রী তৃষা ঘোষ পেয়েছেন 652, জামালপুর হাই স্কুলের অপর দুই ছাত্র সায়াদ মিসাবুল হক ও অরিত্র দে পেয়েছেন যথাক্রমে 647 ও 645, যোধশ্রীরাম হাই স্কুলের ছাত্র আর্নিত ব্যানার্জি পেয়েছেন 641। 600-র ওপরে পেয়েছে ব্লকের বিভিন্ন স্কুলের অনেক ছাত্রছাত্রী। নম্বরের ভিত্তিতে ছাত্রদের মধ্যে প্রথম 4 জন ও ছাত্রীদের মধ্যে প্রথম 4 জনকে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাড়িতে গিয়ে সম্বর্ধনা জানানো হয়। তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করতে বাড়িতে পৌঁছে যান বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহমুদ খান, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মণ্ডল, জেলার যুব সহ সভাপতি সাহাবুদ্দিন মণ্ডল, জামালপুর 2 নম্বর পঞ্চায়েতের প্রধান মিঠু পাল সহ অন্যান্য নেতৃত্বরা। তাদের উত্তরীয় পরিয়ে হাতে সুন্দর একটি মেমেন্টো, ফুলের তোড়া ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়। অন্যদিকে মাধ্যমিক পরীক্ষায় কৃতীদের শুভেচ্ছা ও সম্বর্ধনা জানাতে শনিবারের মতো রবিবারও তাদের বাড়িতে পৌঁছে যান জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। বিধায়ক অলোক কুমার মাঝি ও ব্লক সভাপতি মেহমুদ খান এদিন পর্বতপুর বালিকা বিদ্যালয়ের ছাত্রী পিয়ালি দত্ত 660, আঝাপুর বালিকা বিদ্যালয়ের ছাত্রী সিদ্দিকা সুলতানা 655, জৌগ্রাম হাই স্কুল ছাত্রী তৃষা ঘোষ 652 এদের সম্বর্ধিত করেন। সঙ্গে ছিলেন পাড়াতল 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান উত্তম হাজারি, পর্বতপুর বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি শিপ্রা ওঝা ঘোষ সহ স্থানীয় নেতৃত্বরা। তাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। এছাড়াও ফুলের তোড়া, পেন, মিষ্টির প্যাকেট ও একটি সুন্দর মেমেন্টো তাদের হাতে তুলে দেওয়া হয়। ছাত্রছাত্রীর হাতে সংবর্ধনা দিলেন কতজন? আমরা জামালপুর ব্লকের প্রায় 9 জন আমাদের কৃতি ছাত্রছাত্রী আছে, তবে আজকে আমরা 6 জন আপাতত দিতে পারলাম, কারণ বিধায়কও চলে গেলেন অন্য জায়গায়। আমরা 6 জন এখন পর্যন্ত আমরা 6 জনকে দিতে পারলাম, কালকে 3 জনকে দেব। আমি অত্যন্ত খুশি যে সার্বিক জামালপুর ব্লকে যে ছেলেমেয়েগুলো ভালো রেজাল্ট করেছে, জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, আশীর্বাদ করি, দোয়া করি এরা সমাজের ভালো জায়গায় যাক, দেশের কোনো কাজে যাতে লাগবে, এবং তার যে বাবা মারা, তার শিক্ষকরা, তারা যেভাবে ছেলে মেয়েদেরকে গাইড করেছে, তারা আজকে আমাদের দেশের সম্পদ। তাই আমি চাইব ওনারা এগিয়ে যাক। যদি কখনো কোনো সময় পড়াশোনার জন্য কোনো সময় আমাদের প্রয়োজন হলে, ব্লক প্রশাসনের সঙ্গে কোনো প্রয়োজন হলে, আমরা যে কোনো মুহূর্তে পাশে আমরা থাকব। কারণ একটা গ্রামে যখন কি একটা ব্লকে যখন একটা বাংলায় যখন কোনো ছেলে ভালো রেজাল্ট করে, সেই এলাকার মানুষ অত্যন্ত খুশি। আজকে আমি অরিত্রের বাড়িতে এসে আমি খুব ভালো লাগলো। আবার একটাই ছেলে, তারপরে এইখানে আমাদের এখানে একটা মেয়ে, সে পারভিন, ও ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে আরেকজন মেয়ে, এবং ফার্স্ট হয়েছে ছেলেদের মধ্যে আমাদের আরেকজন আছে, সব নামগুলো আমার কাছে আছে। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা ছেলে মেয়েই আমাদের ব্লকের অ্যাসেট, তাই ওরা ভালো করে পড়াশোনা করুক, এটুকুই আমি ভগবান আল্লাহর কাছে বলবো। এরা যেন ভালো জায়গায় পৌঁছাক, এটুকুই আমার বলা। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।